13 বছর ধরে কুরাইশদের হাতে নির্যাতিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ যখন তার উপর বিশ্বাস করেনি, তিনি তখন আশায় বুক বেঁধে রওনা হন তায়েফের পথে। হয়তো তায়েফের মানুষ আল্লাহর বাণী শুনবে ও বুঝবে, কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। তায়েফের পথে নেতারা শুধু নামিয়েই দেয়নি, তারা রাস্তায় নামিয়ে দেয় ছোট ছোট ছেলে মেয়েদের। তারা পাথর ছুঁড়তে থাকে, একটি নয় দুটি নয়, অসংখ্য পাথর। পায়ের নিচে রক্ত, জুতা রক্তে ভিজে গেছে। তিনি দৌড়াচ্ছেন, কিন্তু আর সামর্থ্য নেই। এক জায়গায় এসে বসে পড়েন। আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতা, মানুষের কাছে আমার অসম্মানের। এই সেই মুহূর্ত যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন আর বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি চান আমি এই 2 পাহাড় চাপা দিয়ে পুরো তায়েফ ধ্বংস করে দেব। কিন্তু শুনো রাসূলের জবাব, না, আমি ধ্বংস চাই না, আমি চাই তারা না বুঝুক। তাদের সন্তানরা হয়তো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এই ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে গালি দিলে তিনি দোয়া করতেন, যাকে রক্তাক্ত করলে তিনি ক্ষমা করতেন। তার দুঃখ কল্পনা আমাদের হৃদয় কাঁদে না? আজ আমরা কাকে অনুসরণ করছি? আজ আমাদের হৃদয় কোথায় হারিয়ে গেছে? চোখের পানি ফেলে হলেও আসুন তার প্রতি ভালোবাসা প্রকাশ করি, তার দেখানো পথে ফিরে আসি।